কল্পনা করুন আপনার বাসার বসার ঘরটি রাস্তায় ছুটে চলছে, হালকা আলো জ্বলছে, গান বাজছে, আর আপনার চারপাশের দেয়ালে উজ্জ্বল চোখ ধাঁধানো গ্রাফিতি সাজানো হচ্ছে। আমি এই মাটাটুতে উঠতে পছন্দ করি কারণ অন্য মাটাটুর তুলনায় সেটিতে চলে অনুভূতিটা খুবই রোমাঞ্চকর হয়। যখন আপনি এমন মাটাটুতে চড়েন যেখানে অনেক গ্রাফিতি আছে, যেটা স্টাফরা সবাই আনন্দ করেন এবং জোরে গান বাজে, তখন আমার মতো তরুণদের সেটা ভালো লাগার কথা। কিন্তু কেনিয়ার একটি গণপরিবহন কিভাবে শিল্প, সঙ্গীত ও রাস্তার জীবনকে একত্রিত করে একটি সাংস্কৃতিক আইকনে পরিণত করে? আমার মনে হয় কেনিয়ার একজন রাষ্ট্রদূত হওয়ার ভালো উপায় হলো রঙিন মাটাটু তৈরি করা, কারণ এর মাধ্যমে আপনি শিল্প প্রদর্শন করতে পারেন, এমনকি এর পেছনের জীবনধারাও তুলে ধরতে পারেন। আর এই কাজ আমার মধ্যে পরিপূর্ণতা নিয়ে আসে। কেনিয়ার মাটাটু সংস্কৃতির একটি সমৃদ্ধ ও বর্ণিল ইতিহাস আছে। 1960-এর দশকে দেশটিতে গণপরিবহন ব্যবস্থা চালু হওয়ার সময় মাটাটু শব্দটির ব্যবহার শুরু হয়। মাটাটু টার্মটি কিকুও শব্দ থেকে এসেছে, যার অর্থ ৩, যা মূল ভাড়া ৩ সেন্টকে বোঝায়। কিন্তু পুরোপুরি উপভোগ করার মতো মাটাটু সংস্কৃতি তৈরি করতে কি লাগে? সাহসী গ্রাফিতি আর উৎসক্তির স্পন্দন। মাটুয়ানা কালচার সংস্থাটি শুরু করার কারণ ছিল মাটাটু সম্পর্কে মানুষের উপলব্ধি তুলে ধরা। আমরা সাধারণত গ্রাফিতি শিল্পী ও গ্রাফিক ডিজাইনারদের সঙ্গে কাজ করি, কারণ এর মাধ্যমে নতুন সৃষ্টিশীল কাজ করা যায়। মাটাটুর ক্ষেত্রে গ্রাফিতি সত্যি বড় ভূমিকা পালন করে, কারণ যখন একটি মাটাটু আপনার কাছে আসে বা যখন আপনি একটি ভিডিও বা মাটাটুর একটি ছবি দেখেন, তখন গ্রাফিতিটাই প্রথম জিনিস হয় যা আপনি দেখতে পান। আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল ব্রিটিশ হাই কমিশনের জন্য কাজ করা। রাজা চার্লসের কেনিয়া সফরের জন্য একটি ভ্যান তৈরি করা হয়েছিল। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ও বন্যপ্রাণী দেখতে লাখ লাখ পর্যটক কেনিয়া যান। তাদের কাছে রাস্তায় চলা রঙিন মাটাটুও একটি আকর্ষণ। তাহলে কেনিয়ার মাটাটু সংস্কৃতিকে নতুন স্তরে রূপান্তরিত করার জন্য ব্রায়ান কেন তার শেফের কাজ ছেড়ে দিলেন? ক্যারিয়ারের শুরুতে আমি একজন শেফ ছিলাম, কিছুদিন কাজ করেছি, কিন্তু আমার এমন কিছুর প্রয়োজন ছিল যা আমাকে আরো পরিপূর্ণতা দিবে। সে কারণেই আমি মাটাটু শিল্পে কাজের সিদ্ধান্ত নিই। এরপর বাকিটা ইতিহাস। মাটাটু শিল্পের মাধ্যমে কেনিয়ার পরিচয়কে বিশ্বের কাছে আরো ভালোভাবে তুলে ধরা যায়। এটা এমন একটা জিনিস যা শুধু আফ্রিকাতেই নয়, বরং সারা বিশ্বে অনন্য। পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের জন্য এটা একটা বিশাল খাত। তাই মাটাটু শিল্পের ভবিষ্যতের জন্য আমরা শুধু কেনিয়াতেই নয়, আফ্রিকা ও বিশ্ব জুড়ে অনেক অংশীদারিত্ব ও সহযোগিতা আশা করছি। কেনিয়াতে মাটাটুতে চড়া একটি অ্যাডভেঞ্চারের মতো মনে হয় এবং যাত্রাটি গন্তব্যের মতো রোমাঞ্চকর।